হ্যালো সবাইকে। আজকে আমি এমন একটা অ্যানিমে নিয়ে কথা বলবো যেটা ওয়ান অফ মাই ফেভারিট, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যানিমে অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট গোটেড অ্যানিমে, যেটা আমাদের বিগ থ্রি থেকেও ওল্ড। মানে হ্যাঁ, নারুটো, ওয়ান পিস এবং ব্লিচ বিগ থ্রি থেকেও ওজি অ্যানিমে। সো কি সেই অ্যানিমে? সো উই হ্যাভ হান্টার এক্স হান্টার। এখন অনেকে বলতে পারো যে ভাই পাগল হয়ে গেছো, এটা তো 2011 সালে অ্যানিমে, আমরা সবাই দেখছি। হ্যাঁ, আমিও দেখছি 2011 সালে, কিন্তু এখন একটা টুইস্ট আছে, কারণ এটা 2011 সালে রিমেক হয়েছে, মানে এটা সেকেন্ড অ্যাডাপ্টেশন হয়েছে। এটা ফার্স্ট অ্যাডাপ্টেশন হয়েছে 1999 সালের 16 অক্টোবর, যেটা আমাদের ওয়ান পিসের 4 দিন আগে। সো এটা ওয়ান পিসের আগে, আর এটা ফিনিশ হয়েছে 2001 সালে ফার্স্ট অ্যাডাপ্টেশন ওজিদা। আর যেটা আমাদের সেকেন্ড অ্যাডাপ্টেশন হয়েছে সেটা 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত কন্টিনিউ হয়েছে। সো ইউশিরো তোগাশি, দ্য ক্রিয়েটার অফ হান্টার এক্স হান্টার, হ্যাঁ ইনি ক্রিয়েট করেছে হান্টার এক্স হান্টার, কিন্তু তিনি আরেকটা লেজেন্ডারি অ্যানিমে ক্রিয়েট করেছে যেটা হান্টার এক্স হান্টার থেকেও ওজি, আর সেটার নাম হলো ইউইও তোগাশি। আশা করি তোমরা অনেকের নাম শোনোই নাই জীবনে, ফার্স্ট টাইম, আমিও খুব একটা শুনছি এমন না, কিন্তু আশা করি তুমি রিলে বা এমনি সোশ্যাল মিডিয়াতে একটা ক্যারেক্টার দেখেছো যেটা হাতিয়ে লেজার বিম শুট করে এবং পরনে সবসময় বেশিরভাগ সময় একটা সবুজ কালার শার্ট থাকে। হ্যাঁ, এটা তারই ক্রিয়েটর, আর এটা ওয়ান অফ দ্য লেজেন্ডারি অ্যান্ড ওয়ান অফ দ্য ওজি অ্যানিমে ক্যাটাগরির ভিতরে আসে, যেটা আমাদের অনেক অ্যানিমেকে ইন্সপায়ার করেছে হান্টার এক্স হান্টার মতনই। আর এটা হান্টার এক্স হান্টারের থেকে প্রায় 6 বছর আগে। এটা স্টার্টিং হয় 1992 সালে আর এন্ড হয় ডিসেম্বর 17, 1994 সালে। সো এটা হান্টার এক্স হান্টারের অনেক আগে, 4 বছর আগের। তো ব্যাক টু দ্য হান্টার এক্স হান্টার। তো আমাদের হান্টার এক্স হান্টারের মেনত কাহিনী কি, যেহেতু আমি এখানে হান্টার 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 বলতেছি, তো আশা করি তুমি একটু বুঝে গেছো যে এখানে একটু হান্টার ক্যাটাগরি কিছু হবে। যারা সোলো লেভেলিং দেখেছো তারা আসলে বুঝে গেছো যে হান্টার কি। হান্টার আসলে যে এক ক্যাটাগরির পিপল যারা সুপার ন্যাচারাল জিনিসপত্র বা মনস্টার এগুলোকে মারে হান্ট করে, তাই তাদেরকে হান্টার ক্যাটাগরিতে রাখে। তো আমাদের এখানে মেনত এই কাহিনীর ভিতরে দেখানো হয় আমাদের মেন ক্যারেক্টারের জার্নি প্লাস স্ট্রাগল তার বাবার সাথে মিট করার। হ্যাঁ, এই বান্দায় ছোটবেলা থেকে তার বাবারে দেখেনি, এখন তার বাবায় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হান্টার। তো এখন সে তার বাবার সাথে মিট করবে, তো এই জার্নিতে সে বের হয়। এই অ্যানিমেতে আমাদের অলসো কাকাশির ছেলে আর গোজোর ভাইও দেখানো হয়। হ্যাঁ, আর তার নাম খিলোয়া। ওয়ান অফ দ্য পপুলার এবং ওয়ান অফ দ্য কিউটেস্ট ক্যারেক্টার ইন হোল অ্যানিমে তুমি বলতে পারো। আর যখন সিরিয়াস হয় বান্দায়, তো এখানে অরুচি মারুর বড় ভাই আছে, নাম হিসুকা। হান্টার এক্স হান্টার অনেকগুলো আর্ক আছে, কিন্তু মাই পার্সোনাল ফেভারিট, আর আমি বিলিভ করি যারা হান্টার এক্স হান্টার দেখেছে তাদের, আমি বলবো পুরো অ্যানিমের ভিতরেই ওয়ান অফ দ্য বেস্ট আর্ক শুরু হয় যখন কাইমেরা আর্ক শুরু হয়। ভাই, যখন বান্দা মানে ফাইনাল ভিলেন আমাদের সামনে প্রেজেন্ট করে, মানে ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং ভিলেন, মানে যে শুধু মনে করেন এমন না যে শুধু ডিস্ট্রাকশন করবেই, ঠিক আছে, কিন্তু সে তার জীবনে পারপাস করে, যে সে জন্ম নিয়েছে কেন, কারণ কি। তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্ক হয়। আর এখানে অ্যানিমের ভিতরে আমাদের ওল্ড ম্যান আছে, আর তোমরা জানো অ্যানিমের ভিতরে ওল্ড ম্যান আসলে কি। আর আমি বলি ভাই, শেষ আইতে আইতে আর্কের তুমি তুমি কান্না করে দিবা ভিলেনের জন্য, এটা আমি বলি, আমি কান্না কান্না করে দিবা, কারণ কথা আছে যে লাভ ক্যান ডু এনিথিং, এখানে সেটাই হবে। আর এখানে লাভ কোথায় আসছে সেটা তোমার দেখলেই তুমি বুঝতে পারবা। আর যখন ভাই আর্ক শুরু হয় অ্যানিমেশন জাস্ট, আর ভাই বিলিভ করো এই আর্কের ভিতরে গনের এমন একটা ট্রান্সফরমেশন তুমি দেখবা। টেক্স হান্টারে মেবি 140 কি 45 এপিসোড আছে, যত দূর মাঙ্গা অ্যাডাপ্টেশন করছে। মাঙ্গা অ্যাডাপ্টেশন করছে কারণ মাঙ্গা আরো আছে, আরো আছে বলতে গেলে এখনো অনগোয়িং চলতে আছে, এখনো ফিনিশ হয়নি মাঙ্গা।
আর মনে হয় ফিনিশ হবে কি হবে না একটু ডাউট আছে, কারণ আমাদের ক্যারেক্টার যে কিছু তোগাশি, সে খুবই ইনজুরি বা খুবই ইলনেসের ভিতরে দিয়ে সাফার করতেছে, তাই কিন্তু তার একটা এর ভিতরে একটা নিউজ আসছে যে সে 100 পুরো র্যাপ করাই করবে। কারণ এটা যদি আমি দেখি, এটার যা ওয়ার্ল্ড, তোমার মনে করো এটা ওয়ান পিসের মতন ওয়ার্ল্ড তৈরি করার মতন ক্যাপাবিলিটি ছিল, কিন্তু শুধু আমাদের ক্রিয়েটার ইলনেসের জন্য আমরা হয়তোবা সেটা পাবো না। আই হোপ, আমরা সবাই হোপ করবো যে স্যার খুব তাড়াতাড়ি বা আমাদের ক্রিয়েটর হ্যান্ডেক্স সেন্টারে যাতে সুস্থ হয়ে যায়। আর এখন আমি ভাবতেছি জুসু কাইসেন তারপর বরুটোরও মাঙ্গা আমি কভার করবো। থ্যাংক ইউ, বাই।